ডিপ্রেশনের দিন কাটাচ্ছিলাম কিছুদিন। আমি এখন আপাতত মাসুদ রানায় ফোকাস। আমি আসলে একটা নায়িকা ডিজার্ভ করতাম, তো সেই জায়গায় তিনটা। অফ ক্যামেরা আমি মাসুদ রানা না, অফ ক্যামেরা আমি রাসেল রানা। জেমস বন্ড তো স্যুট পরে অ্যাকশন করে, মাসুদ রানা কেন স্যুট পরে করছে? সিনেমেটিক কিছু ভাইব থাকে, যেহেতু আমরা এটা হলে গিয়ে দেখবো, সো সিনেমার কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, সেই জিনিসগুলোর জন্য আসলে সিনেমেটিক ফিলটা দেওয়ার জন্য আমরা এটা করেছি। ডায়লগের ব্যাপার যেটা, জেমস বন্ড, রানা, মাসুদ রানা, মানে ইটস লাইক সিমিলার, তাদের কার্যকলাপ কাজকর্ম সবকিছু সিমিলার। জেমস বন্ড হচ্ছে ব্রিটিশ এবং মাসুদ রানা হচ্ছে বাংলাদেশি, সে হচ্ছে বিসিআই রেজেন্ট, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের। তো সেই জায়গা থেকে সিনেমেটিক ভাইব দেওয়ার জন্য আমরা এগুলো করেছি আর কি। ফ্যাশন মিডিয়া দিয়ে শুরু করেছিলাম, আমি মডেলিং আমার কাজটা চালিয়ে যাই, ডিপ্রেশনের দিন কাটাচ্ছিলাম কিছুদিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাট একটা আশা ছিল মনে, একটা বিশ্বাস ছিল যে যেহেতু আমি 32,000 পিপলের মধ্যে সিলেক্টেড, সো ওখানে যেহেতু উইনার হতে পেরেছি, আই থিঙ্ক সিনেমাটাও হবে। সো এটা আশা ছিল আমার মনে, এবং আমি নিজেকে দৃঢ় বিশ্বাস করি যে মনে প্রাণে বিশ্বাস করাটা ইম্পর্টেন্ট নিজেকে। এই জায়গা থেকে আমি মনে করলাম যে 5 বছর চলে গেল, সমস্যা নাই, যদি আরো 10 বছরও যায় আমি এই সিনেমা দিয়ে স্টার্ট করবো, এটা আমার টার্গেট ছিল। এবং এটা নিজেকে বলার মাধ্যমে আমি ডিপ্রেশন কাটাতাম। বেসিক্যালি এই টেনশনটা আমাকে আর দিয়ে না, আমি অলরেডি টেনশনে আছি যে এই সিনেমার পরে কোন সিনেমাটা করবো, এটা আমি অলরেডি টেনশনে। তো এই টেনশনটা আমি আর নিতে যাচ্ছি না। আমি এখন আপাতত মাসুদ রানায় ফোকাস। আর তিনটা নায়িকা যেটা বললেন, অবশ্যই এটা অনেক, আই থিঙ্ক আমি মনে করি যে আমি আসলে একটা নায়িকা ডিজার্ভ করতাম, তো সেই জায়গায় তিনটা, সো এটা অবশ্যই ভালো। বিগার, আই থিঙ্ক বিগার ইজ বেটার। অবশ্যই ভালো। আসলে আমার কাছে অনেক চাপের ব্যাপার ছিল, বিকজ আমরা যখন ছোট থাকতাম, ছোটবেলায় বাবা বা মা সিলেক্ট করে দিতে তোমার হেয়ার কাটটা কি হবে, আমরা কিন্তু আমাদের মতো হেয়ার কাট দিতে পারতাম না। তোমার ড্রেস আপ কেমন হবে, স্কুল থেকে কখন আসবা, কখন যাবা। সো মাসুদ রানা ক্যারেক্টারটা হচ্ছে এরকম, এটা অডিয়েন্স ডিসাইড করবে, যে আসলে ডিসাইড করে যে মাসুদ রানা কিভাবে চলাফেরা করবে, তার অ্যাক্টিং কেমন হবে, তার অ্যাকশন গুলো কেমন হবে, তার ডায়লগ ডেলিভারি কেমন হবে। সো এই জিনিসটা চাপের মধ্যে ছিল, আসলে নিজের মতো করার চান্স ছিল না, মাসুদ রানার মতো করতে হতো। সো এই জিনিসটা রপ্ত করতে একটু কষ্ট হয়েছে, বাট ফাইনালি আই থিঙ্ক আমি রপ্ত করতে পেরেছি, বিকজ আমি চেষ্টা করেছি রপ্ত করার জন্য। আপনারা নিশ্চয়ই হলে গিয়ে সেটা দেখতে পারবেন যে আমি কতটুকু রপ্ত করতে পেরেছি। আই থিঙ্ক আশাহত হবেন না। অফ ক্যামেরা আমি মাসুদ রানা না, অফ ক্যামেরা আমি রাসেল রানা। রাসেল রানা ক্যারেক্টারটা বড়ই মিস্টেরিয়াস আমি বলতে চাই, বিকজ আমি অনেক ইন্ট্রোভার্ট একজন মানুষ। আমি খুব একটা, আমার ফ্রেন্ড সার্কেল নেই, আমি খুব লিমিটেড ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করি। আপনারা যেটা দেখতে পাবেন যে আমার মধ্যে ওই একটা ইন্ট্রোভার্টনেস থাকার কারণে আই থিঙ্ক এই ক্যারেক্টারটা আমার রপ্ত করতে সুবিধা হয়েছে, বিকজ আমি একটা জিনিসে ফোকাস করতে খুব পছন্দ করি, আমি যে কাজটা করি সেটাতে ফোকাস করতে পছন্দ করি। সো ওই জায়গা থেকে আসলে রাসেল রানা এবং মাসুদ রানার মধ্যে এই মিলটা আমি আই থিঙ্ক দেখতে পাচ্ছি। মাসুদ রানার চরিত্রের জন্য অ্যাক্টিং এর ব্যাপারটা হচ্ছে, অ্যাক্টিং আমরা এসি এয়ার কন্ডিশন রুমে বসে অ্যাক্টিং প্র্যাকটিস করতে পারি, ক্লাস করতে পারি, অ্যাক্টিংটা রিল্যাক্সে করা যায়। বাট ফিজিক্যাল মেনটেন্যান্স যেটা, পেটানো শরীর, মেদিন শরীর করার জন্য আপনাকে জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে, এয়ার কন্ডিশন চললেও আপনার ঘাম বের হবে। এরপর হচ্ছে কমব্যাট ফাইটিংটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ মাসুদ রানা যেহেতু স্কিলড একজন ফাইটার এবং সে যেহেতু স্পাই, তার কৌশলী হতে হয়। সে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে, লাইক যেটা ডস বলি আমরা। আপনার যদি কেউ তাকে গান যদি তাক করে, সেটা কিভাবে সে এখান থেকে ডিজার্ভ করতে পারবে, সেই জিনিসগুলো শেখা, এবং সেগুলো হচ্ছে প্রপারলি শেখা, সেগুলোর ক্ষেত্রে আমার সময় দিতে হয়েছে এবং সেটা টাফ ছিল মোটামুটি।